কষ্ট দেয়া কবিরা গুনাহ। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মানুষকে গালি দিয়ে কষ্ট দেয়া কবিরা গুনাহ, হত্যা একবারে কুফর হয়। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য বানাইছে, কষ্ট দেওয়ার জন্য না। এজন্য প্রিয় ভাইরা, মানুষকে কখনো কষ্ট দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহ আপনাকে মানুষকে ভালো করার জন্য বানাইছে। যদি কষ্ট দেন তাহলে আপনার সৃষ্টির উদ্দেশ্য আপনি নিজে ব্যাহত করেন। মনে রাখবেন ভালো করে, সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হলে ডাস্টবিনে চলে যায়। আপনিও ডাস্টবিনের অপেক্ষা করেন। এ ঘড়ি বানাইছে যিনি, উদ্দেশ্য সময় দেয়া। সময় দেবে না, ডাস্টবিনে ফেলে দেব। মোবাইল বানাইছে যে দূরের কথা কাছ থেকে আদান প্রদান করবে। মোবাইল টিপ দিয়েছি, কথা যায় না, আমি হাতে নিয়ে হাঁটবো না, ফেলে দেব। মাইক বানাইছে কথা লাউড করার জন্য, ছোট আওয়াজকে, মাইকে আওয়াজ করে না, ফেলে দেব। আপনারে আল্লাহ বানাইছে মানবতার কল্যাণের জন্য, উল্টা করবেন, আল্লাহ ডাস্টবিনে ফেলে। অপেক্ষা করেন শুধু, কখন যে ফেলবেন আপনি জানেনও না। কি ভাবছেন যে আপনি মেরালাবেন, কেটালেবেন, এ করবেন, ও করবেন? কিছু লোক আছে না এমন? আরে ভাই, এভাবে যদি আপনি মানুষকে বলেন এই তোরে খাইছি, লক্ষ্য করে দেখবেন যে আঙ্গুল দুইটা সামনে যায়, তিনটা কিন্তু এদিকে আপনার দিকে। ওই তিনটা নিচে দিয়া কয় দুইটা ওই দিকে, তোর জন্য আমরা তিনজন আছি, তোরে আমরা খাইছি। যা, আপনি প্রিজারভেটিভ মিশান, ফরমালিন মিশান কোথায়? খাবারে। আমার কিডনি নষ্ট করছেন, আল্লাহর বান্দা আরেকজনকে ক্যান্সার দিচ্ছেন, আরেকজনকে সমস্যা করছেন। অপেক্ষা করুন, আল্লাহ আপনারে এমন রোগ দেবে, ওষুধও কাজ হবে না, সব নিয়ে যাবে কেড়ে, ডাস্টবিনে ফেলে দেবে। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আরেকটা কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এখন বাবায় তো, মায়ে তো সন্তান হত্যা করে খাদ্যের ভয়ে। মেয়ে বাচ্চা হইছে, খবর শুনা পেটে মাইরা লাই। 5টা মেয়ে বাচ্চা কেন হইছে, 4টা কেন হইছে, বউরে পিটায়। পরে আবার দেখেন আলট্রাসোনোগ্রাম করে কয় আরেকটা মাইয়া, কয় এটা ফালাইয়া দাও। আমার বন্ধু বেশি হইলে খাওয়াবে কে, এজন্য সন্তান পেটে আসার পরও মেরে ফেলে। এমন বাবা মা আছে না নাই? এগুলো মানুষ হত্যা। আর এমনি তো আছে যে ফাঁসি দিল 11 জন নেতাকে ফাঁসি দিছে। এমন 2 জন মন্ত্রী তাদের মাঝে ছিল, যে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় 5 বছর চালাইছে, 1 টাকা দুর্নীতি করে নাই। কি সোনার মানুষ, কি সোনার মানুষ। 71 সনে না কি করছে? আরে 71 সন তো চলে গেছে আজ থেকে 53 বছর আগে। তারা তো মন্ত্রী ছিল আজ থেকে 12 বছর 15 বছর আগে। এই 15 বছর আগেই তো আমরা দেখেছি 1 টাকা হারাম খায় না। আপনারাই বলুন তো, মন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি করার সুযোগ আছে কিনা? চাইলে কি পারত না? তো খায় নাই কেন? আল্লাহরে ভয় করে, তাই, আর কোনো কারণ নাই। আল্লাহরে ভয় করে। এবার বলুন তো, যারা আল্লাহরে এত ভয় করে তারা কি মানুষের বাড়িতে আগুন দিতে পারে? মানুষ হত্যা করতে পারে? ধর্ষণ করতে পারে? এগুলো সব মিথ্যা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে যখন মারা গেল, বুলবুল ভাই, জানাজার নামাজে এসে তিনি একটা বক্তৃতা দিয়েছেন। সেদিন আমি হুজুরের সামনে ছিলাম হাজির, একবারে কাছাকাছি দাঁড়াইয়া শুনেছি। উনি বলছিলেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, 71 সনের কোন রকমের কাদা আমার গায়ে লাগে নাই। কিন্তু আপনারা ফাঁসি দিয়ে দিয়েছেন। মানুষ হত্যা এত খারাপ, এত খারাপ। قال رسول الله صلى الله عليه وسلم لو ان اهل السماوات والارض اجتمعوا في دم المؤمن لكبهم الله في النار। প্রিয় নবীজি বলেন, যদি একজন মুমিনকে আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে হত্যা করে, আল্লাহ এত রেগে যায়, ওই হত্যার অপরাধে সবাইকে একসাথে জাহান্নামে ফেলে দেবে। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আর আয়াতে আল্লাহ বলে, তুমি অন্যায়ভাবে একজন মানুষ যদি হত্যা করো,
মনে হয় দুনিয়ার 800 কোটি মানুষকে হত্যা করে ফেলেছো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তার বিপরীতে যদি তুমি একজন মানুষকে বাঁচায়া দাও, তামাম দুনিয়ার 800 কোটি মানুষকে বাঁচানোর সওয়াব পেয়ে গেছো। এজন্য মানুষকে বাঁচাবেন, হেল্প করবেন, ক্ষতি নয়, ক্ষতি নয়। যারা মানুষের উপকার করে না তাদেরকে আল্লাহ ভালোবাসে না, আর যারা মানুষের উপকার করে তাদেরকে আল্লাহ বড় মহাব্বত করে। হাসরের দিন আল্লাহর সামনে গেলে যারা মানবতার উপকারকারী ছিল না তাদেরকে আল্লাহ খোঁটা দেবে, খোঁটা। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে চিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করতার, আমরা কেমনই লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেথাই পাইতে মোরে। এটা কিন্তু কবির কবিতা না, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, জাস্ট অনুবাদ করছে কবিতা। আল্লাহ বলবে সেদিন, এই মিয়া জান্নাত চাও? বলবেন হেদিন, আজকে যেমন করছেন হ্যাঁ, হেদিনও করবেন হ্যাঁ। তো আল্লাহ বলবে, জান্নাত যে চাও, তোমার কাছে আমি ভিক্ষা চাইছিলাম, দিছিলাম? আর ওষুধ কেনার টাকা চাইছিলাম, দিছিলাম? ক্ষুধায় কাতর ছিলাম, একটু খাবার টাকা চাইছিলাম, দিছিলাম? অসুস্থ ছিলাম, সেবা করছিলাম? পানি চাইছিলাম, দিছিলাম? মানুষ বলবে, আল্লাহ বলেন কি, আপনি চাইলে সব দিয়ে লাইতাম, আপনি আবার কবে চাইলেন? আল্লাহ বলবে, ওই যে গরিব চাইছিল তাকে দিলে আমি আল্লাহকে দেয়া হতো। মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। ওই যে গরিব হাত পেতেছে, প্লেট পেতেছে, কাপড় পেতেছে, দুহাত বাড়াইছে, ভাই 10টা টাকা দেন, 10টা টাকা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ বুখারীর riwayat, যখন তুমি গরিবের প্লেটে দেবে, গরিবের হাতে দেবে, তোমার কামাই যদি হালাল হয়, গরিবের হাতে পড়ার আগে স্বয়ং আল্লাহ ডান হাত বিছায়া দেয়। আরে ভাই, কুকুর হচ্ছে সর্বনিকৃষ্ট মাখলুক, যে থাকলে ফেরেশতাও যায় না। ওই কুত্তারে পানি খাওয়াইলে যদি আল্লাহ পতিতারে ক্ষমা করে, আর মানুষ হলো সৃষ্টির সেরা মাখলুক, তার উপকার করলে আল্লাহ কত খুশি হয়।